এই যে ইন্ডিয়ান নবরত্ন তেলগুলো, এগুলি কিন্তু একসময় ইম্পোর্ট হতো, এগুলি এখন নকলভাবে তৈরি করা হয়। এটা আমার ল্যাবরেটরিতে পাঠিয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের স্ট্যান্ডার্ডকে এটা ফলো করে তৈরি করা হয়নি। কারণ আমরা প্রত্যেকটা পণ্যকে যখন আমরা পরিমাপ করি, আমাদের নির্ধারিত কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটারের রেঞ্জ আছে, সেই রেঞ্জগুলো আমরা দেখার চেষ্টা করি। এই রেঞ্জগুলো বহির্ভূতভাবে এই রেঞ্জের মাত্রাতিরিক্ত আপনার এগুলোতে ব্যবহার হচ্ছে, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। আমরা কি সারা জীবন খালি ভেজাল দ্রব্য উৎপাদনই করব? আমাদের মাঝে কি কোনো মানবিকতার বিষয়টি কি কখনো আমাদেরকে নাড়া দেবে না? আমরা কি কখনো আদর্শ জাতি হিসাবে বহির্বিশ্বে পরিচিত হব না? এই প্রশ্নগুলো বারংবার আমার কাছে দোলা দেয়। আমার খুব কষ্ট লাগে যখন এই রকম সচেতনতামূলক প্রোগ্রাম করার পরেও যখন আমি দেখি যে এই ধরনের অসুধুপায়ী ব্যক্তিরা এগুলি তৈরি করছে এবং বাজারজাত করছে। এই ২০ কোটি মানুষের জনসংখ্যা অধ্যুষিত একটি দেশ, সেই দেশের অর্ধেক নারী, সেই নারীদের সিংহভাগ এগুলি দ্বারা প্রতারিত হচ্ছে। এই প্রতারণা ঠেকাবার জন্য কি কোনো লোককে খুঁজে পাওয়া যাবে না? কোনো আদর্শ বিবেকবান মানুষ কি এগিয়ে আসবে না? আমরা কি এটাকে সামাজিক আন্দোলন হিসাবে এই ধরনের পণ্যগুলোকে বর্জনের সুযোগ পাবো না? শুধুমাত্র স্বল্প আয়ের মানুষগুলো এই জিনিসগুলো ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কি কোনো সামাজিক দায়বদ্ধতা নাই? আমার অনুরোধ থাকবে, যারা সমাজের বিত্তশালী ব্যক্তি রয়েছেন, যারা সমাজের সচেতন ব্যক্তি রয়েছেন, আমাদের এই কথাগুলোকে সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তুলবার নিয়ামক হিসাবে গ্রহণ করুন, আমাদের সহযোগিতা করুন। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।